স্কুলের মিড ডে মিল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেই একটি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন মিড ডে মিলে যে খাবার দেওয়া হয় সেই খাবারকে কেন্দ্র করে। কি বলেছেন সেই বিষয়টা তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখবই। আর গুরুত্বপূর্ণ যেটা আলোচনা সেটা হচ্ছে যে মিড ডে মিলে ডিম দেওয়া, এই ডিম দেওয়াকে কেন্দ্র করে আপনারা বহু আলোচনা তর্ক বিতর্ক শুনেছেন। আর এই ডিম দেওয়াকে কেন্দ্র করেই তিনি কিন্তু একটা নিজস্ব বক্তব্য পেশ করেছেন। তো সেখানে কি বলেছেন আমরা আপনাদেরকে শোনাই, তারপর বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। তো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো চলুন শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন তার লাইভ যে বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরি। ইসকনকে দিয়ে যে মিড ডে মিল দেওয়ার কাজ সেটা নিয়ে আমাদের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। তাদের একটি কিচেন তৈরি করতে হবে, সেটির জন্য আমাদের পরিকল্পনা চলছে। আর ডিম ছাড়া পুষ্টি কি করে হবে সেটা নিয়ে আপনারা পুষ্টিবিদদের মতামত নিলে ভালো হয়। আমি পুষ্টিবিদ নই, আমি সাধারণ মানুষ। তবে আমিও বাধ্য হয়েই আমাদের এক সময় নিরামিষই প্রায় খেতে হতো। এখনও জীবিত আছি, বহাল তবিয়তে আছি এবং লোকে আমাকে বলে আমি সুস্বাস্থ্যের অধিকারী। তো আপনারা তো বক্তব্যটা শুনলেন, এবার আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্টে জানান যে মিড ডে মিলের ডিম দেওয়াকে কেন্দ্র করে যে তর্ক বিতর্ক বর্তমানে চলছে আর শিক্ষামন্ত্রী যে বক্তব্যটা পেশ করলেন তার মধ্যে আপনাদের নিজস্ব যে বক্তব্য সেটা অবশ্যই জানাবেন। এই যে ডিম দেওয়া হবে না, ডিমেতেই যে পুষ্টি পাওয়া যায় এমনটা নয়, নিরামিষ খাবারেও পুষ্টি পাওয়া যায় এমনটা বলা হচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর আপনাদের সামনে আমি একটা প্রশ্ন দিতে চাই, সেটার উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে যে এই মিড ডে মিলে ডিম দেওয়া হবে কি হবে না, নিরামিষ খাবার দেওয়া হবে, এইগুলো নিয়ে যে চর্চা বর্তমানে চলছে, বিভিন্ন মাধ্যম থেকে এই খবর আপনারা পাচ্ছেন। একদম অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদ ওনারা কিন্তু এই সমস্ত বক্তব্যগুলো বলছেন। তো এই যে মিড ডে মিলের ডিম দেওয়া হলো কি হলো না, তার পরিবর্তে অন্য খাবার আসছে, এটা নিয়ে যে তর্ক বিতর্ক চলছে, এটার 1%ও যদি শিক্ষা এই যে বর্তমানে চলছে পশ্চিমবঙ্গে তার যে মান উন্নয়ন এটা নিয়ে ভাবা হতো তাহলে কি এর থেকে ভালো হতো না? কারণ মিড ডে মিলে ছাত্রছাত্রীরা যায় এবং খাবার খায় এবং এটা একটা ডিম একটা সত্যি শিশুদের কাছে একটা আকর্ষণের বিষয় থাকে যে হ্যাঁ, অনেকে এমনও দরিদ্র পরিবার রয়েছে যারা মিড ডে মিলের এই যে খাবার, এই খাবারের উপর নির্ভরশীল হয়ে একবেলা পেট ভরে ভালোভাবে খায় এবং তার সাথে শিক্ষাটাও গ্রহণ করতে পারে। তো সেক্ষেত্রে ডিম তাদের একটা আকর্ষণের বিষয়। তো যে হারে এই মিড ডে মিল নিয়ে আলোচনা হচ্ছে তার 1%ও যদি শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হতো, বা বর্তমানে যে সমস্ত স্কুলেতে প্রচুর শিক্ষক পদ খালি রয়েছে, বহু শূন্যপদ খালি রয়েছে, সেগুলো কিভাবে পূরণ করা যায়, কিভাবে ডেভেলপ করা যায়, এই শিক্ষার মানটাকে আরও উন্নত করা যায়, সেই নিয়ে যদি একটু আলোচনা হতো অভিভাবকদের উদ্দেশ্য আমি জানাচ্ছি। তো সেটা নিয়ে কি আলোচনা করাটা ঠিক নয়? আলোচনা করাটা তো উচিত। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শিক্ষামন্ত্রীর যে বক্তব্য মিড ডে মিলের ডিম দেওয়াকে কেন্দ্র করে সেটা অবশ্যই আপনারা শুনলেন, আপনাদেরকে জানালাম, আপনাদের মতামত জানাতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীকালে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।